এই মুহূর্তের বড় খবর বীরভূমের দুবরাজপুরে গ্রেপ্তার হলেন তৃণমূল কাউন্সিলরের স্বামী। 2022 সালের পৌরসভা নির্বাচনের দিন বিজেপির এক পোলিং এজেন্টকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হলেন দুবরাজপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর বুলটি চক্রবর্তীর স্বামী কল্যাণ চক্রবর্তী। দুবরাজপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা চন্দ্রশেখর গুপ্তর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে দুবরাজপুর থানার পুলিশ। 2022 সালে দুবরাজপুর পৌরসভা নির্বাচনের দিন উত্তপ্ত হয়ে উঠেছিল ভোটের পরিবেশ। বিজেপির পোলিং এজেন্ট ছিলেন চন্দ্রশেখর গুপ্ত। ছাপ্পা ভোটে বাধা দেন চন্দ্রশেখর বাবু। ছাপ্পা ভোটে বাধা দেওয়ায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চন্দ্রশেখর গুপ্ত। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় দুবরাজপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বুলটি চক্রবর্তীর স্বামী কল্যাণ চক্রবর্তীকে গ্রেপ্তার করে দুবরাজপুর থানার পুলিশ। এই গ্রেপ্তারিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একদিকে বিজেপি দাবি করছে দীর্ঘদিন পর হলেও অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নিয়েছে, অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে। ঠিক কী অভিযোগ করেছিলেন বিজেপির পোলিং এজেন্ট চন্দ্রশেখর গুপ্ত, শুনুন তার মুখেই। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। चलो ठीक है। পুলিশ কি কারণে নিয়ে গেল? হ্যাঁ, কিছুই জানি না, কারণই তো জানি না তো কিছু, পুলিশ এসে কি বললেন? কিছুই না বলে চলুন। ছোট কমপ্লেন জানি না কিছু, ওইখানে যেয়ে বোঝা যাবে, কিছুই জানি না। পৌর ভোটে আমাকে টিএমসি পার্টির যে কাউন্সিলর তার স্বামী এবং তার দেওর আমাকে মেরেছিল। তার জন্য আমি কল্যাণ চক্রবর্তী এবং রাজকুমার চক্রবর্তীর নামে এফআইআর করলাম। তখন বাড়ি নাই, তার জন্য এখন করলাম। এতদিন মানে তখন ভয় লাগতো, তখন তো আমার কেউ সাপোর্ট দেয় নাই। তখন যে আমি যে আসবো তখন কেউ ভয়ে আসতে পারি না, কেউ আমার সাপোর্টে আসে নাই, তাই জন্য তখন জানাইতে পারি নাই। আমি পোলিং বুথে এজেন্ট ছিলাম। হ্যাঁ, আমি ওখানে ভোটে দেখছিলাম ছাপ্পা মারছিল। হ্যাঁ, আমি ওইটাই প্রতিবাদ করতে গেছিলাম, কি ছাপ্পা কেন মারছো? তো কিছু সিপিএম এর এজেন্ট ছিল পাশে, ওরা আমাকে বলছিল ছেড়ে দাও, মারুক গা, 2-4টা মারুক গা। আমি বললাম না, 2-4টা মারতে মারতে তো অনেক মারবে। ওই প্রতিবাদ করতে গেছি, নিয়ে বাইরে এলাম, একটু ভাবলাম চাটা খেয়ে আসি, বাইরে চা খেতে গেলাম, তো আমাকে 2 ভাই মিলে ধরে মারলো। ওখানে সামনে পুলিশ ছিল। হ্যাঁ, পুলিশের সামনে আমাকে মারছিল। হ্যাঁ, সেই কারণে আজকে অভিযোগ করলাম।